ওয়েলকাম সবাইকে আবার একটা নতুন গেমপ্লে ভিডিওতে। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। তো আজকে থেকে আমরা খেলবো মাইনক্রাফট। লেটস গো, খুব মজা হবে। তো এখানে কিন্তু আমাদের মাইনক্রাফটে শুরুতেই আছে আমাদের ভেড়া মারতে হয়, কারণ ভেড়া কিন্তু খুবই জরুরি। ভেড়া দিয়ে আমরা বেড বানাতে পারবো আর রাতে শুতে পারবো। তো চলো এখন আমরা আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করবো কি গাইস। অলরেডি আমরা একটা ভিলেজ পেয়ে গেছি, লেটস গো। তো এখন আমরা ভিলেজটাতে যাব। ও এক এক মিনিট আমার একটু বেশি ল্যাগ দিচ্ছে, পিওভিটা কমাই। তো চলো এখানে আমরা আমাদের পিওভি কমিয়ে ফেলেছি, আর এখন আমরা যাবো ওই ভিলেজটাতে, যাতে করে ওখান থেকে আমরা লুট করতে পারি। আর আমি কিন্তু ওই জায়গাতে থাকবো না, আমি একা একটা জায়গায় থাকতে চাই। কিন্তু এক কাজ করি, আমরা এখানেই থাকি, কারণ এখানে আমরা অনেক রিসোর্স পাবো। লেটস গো। তো এখন গিয়ে আমরা ভিলেজটা লুট করি। আর আমি মিস্টার রিসের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, কিন্তু মিস্টার রিস যেহেতু কমেন্ট দেখে না, তো মিস্টার রিস আমারও কমেন্ট দেখেনি। লেটস গো। এখন আমরা চেষ্টা করতেছি যে মিস্টার রিসের সাথে কানেক্ট হওয়ার। তো এখন আমরা এই ভিলেজে বেডটা ভেঙে নেই, কারণ এই বেডটা আমাদের দরকার হবে। আমাদের ঘুমোতে হবে, শীত তো মারতে পারি নাই। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লাইব্রেরিয়ান, ভিলেজের লাইব্রেরিয়ান। ও এই স্মিথে ব্ল্যাক স্মিথের ঘরে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো দেখা যাক আমরা কি পাই। লেটস গো। এখানে দেখতে পাওয়া যায়, ও গাইস, লিটারালি ব্রো, আর ইউ কিডিং মি? আমি এত কিছু পেয়ে গেলাম, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এখান থেকে এগুলো পাওয়া যায়। ও গাইস, স্টার্টের ক্ষেত্রে এটা খুব ভালো একটা জিনিস। আয়রনের আর্মর পেয়ে গেছি ব্রো, আবার 3টা ডায়মন্ড পেয়ে গেছি, সেই। আর একটা আয়রনের পিক্যাক্সও পেয়ে গেছি, ভালো। তো চলো এখানে আপাতত এখনকার জন্য আমরা আমাদের জন্য একটা ঘর খুঁজি, দেখা যাক। ভিলেজারকে মেরে ধরে ঘর থেকে বের করে দিব। আর জোস গাইস, আরো একটা ব্ল্যাক স্মিথের ঘর পেয়ে গেছি। লেটস গো, দেখা যাক এটার মধ্যে কি আছে। এটার থেকে যদি ওই সেম লুট পাই তাহলে তো জোস হবে গাইস। দেখা যাক। ও গাইস, এটা তো অনেক ভালো লুট, অবসিডিয়ান পেয়ে গেছি আমরা। লেটস গো। আর দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণ আয়রন আছে। লেগিংস পাইছি, কিন্তু লেগিংস আমার কাছে আছে, হেলমেট পাইলে ভালো হইতো। আর এখানে স্পার্ক আছে, ও। আর একটা যেহেতু জিনিসপত্র পাই গেছি, তো এটা নিয়েই নেই। তো এখন চলো আমরা কি করব। ও, একটা ক্যাট আছে এখানে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা গিয়ে একটা ঘর খুঁজি, আর আমার মনে হচ্ছে এই ঘরটা আমার জন্য ভালো হবে। তো চলো এই ঘরটাতে এখন থেকে আমি থাকবো। এখন থেকে না, মানে যতদিন না ঘর বানাচ্ছি ততদিন থাকবো। আরে ছি, আর এই কি যেন হলুদ কালারের বেড আমার একদমই পছন্দ না। তো চলো এখনো কিন্তু আমরা কোনো গাছ টাছ কাটি নাই, কারণ আশেপাশে কোনো গাছ নাই। ওই তো দেখতে পাইছি গাছ। তো চলো এখন ওই গাছের ওই জায়গায় চলে যাব আমরা। আর এটা আমাদের মাইনক্রাফট সিরিজের ফার্স্ট পার্ট। তো তোমাদের সবাইকে আমি বলতে চাই থ্যাংক ইউ, আমার চ্যানেলটাকে এতটা আগে আনার জন্য। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি কোনোদিন 200 সাবস্ক্রাইবার হিট করতে পারবো। ধন্যবাদ তোমাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এখন আমাদের ফটাফট করে 1K তে পৌঁছাইতে হবে, এটা হচ্ছে আমার উইশ। তো চলো এখন আমরা এখান থেকে কিছু উড কেটে আমাদের বাড়ির ভিতর চলে যাই। ওকে, এখান থেকে উটটা নিয়ে নেই, লেটস গো। আর এখান থেকে কিন্তু আমি একটা হর্স আর্মার পেয়েছি। তো আমাদের তাড়াতাড়ি কিন্তু একটা হর্সও টেম করতে হবে, দূরের জায়গায় যাতায়াত করার জন্য হর্স লাগবে। বাস্তবে তো বাস লাগে, কিন্তু এখানে তো বাস নেই, এই কারণে আমাদের হর্স লাগবে। তো চলো এখন আমরা এখানে উড কাটা স্টার্ট করি। ওকে, ওকে, তো আমাদের এখানে কিন্তু উড কাটা হয়ে গেছে। এখন আমরা এই উড দিয়ে প্ল্যাঙ্ক তৈরি করে নিব। আর প্ল্যাঙ্কও কিন্তু অনেক বেশি জরুরি হয়, কারণ প্ল্যাঙ্ক দিয়ে বেড বানায়। কিন্তু আপাতত আমরা তো বেড বানাবো না, এই কারণে প্ল্যাঙ্কের তেমন একটা দরকার নেই। শুধু একটা ক্রাফটিং টেবিল বানাবো, আর কি হলো, একটা ক্রাফটিং টেবিল বানাবো। তো চলো এখন আমরা ঘরের ভেতরে চলে যাই। কোনটা জানি আমাদের ঘর ছিল,
আর ভুলেই গেছি গাইস আমাদের ঘর কোনটা ছিল। তো চলো দেখা যাক, খুঁজে পাচ্ছি না। ও পেয়ে গেছি, এই যে এই ঘরটা ছিল হচ্ছে আমাদের। লেটস গো। হ্যালো আয়রন গোলেম, তোমাকে আজকে আর মারবো না, প্রত্যেকবার মায়ের ফেলে, কিন্তু আজকে আর মারবো না। যাক, এই জিনিসটাকে আগে ভাঙো, এখানে ক্রাফটিং টেবিল আমি লাগাবো। লেটস গো। ওকে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ক্রাফটিং টেবিল লাগিয়ে দিয়েছি। লেটস গো। তো এখন এখন আমরা এই ক্রাফটিং টেবিল দিয়ে কিছু চেস্ট বানিয়ে নিব, কারণ চেস্টে কিন্তু জিনিসপত্র রাখতে হয়, আর এই কারণে চেস্ট অনেক দরকারি। সো লেটস গো, আমরা 3টা চেস্ট বানাতে পারছি। এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, আর এখানে একটা লাগাবো। সো আমি বড় করতে সব দামি দামি আইটেম গুলা রাখি, এই যে সবকিছু দামি দামি আইটেম। লেটস গো, রেখে দেওয়া যাক। ওকে, আর একটা পড়ে গেছিল। ওকে, আর এই ছোট কম দামি আইটেম রাখবো। ওকে, সো এখন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, আর আমাদের কিন্তু একটা শিল্ড বানানো দরকার। হ্যাঁ গাইস, আমাদের কিন্তু শিল্ড বানানো দরকার। তার জন্য আমাদের আরো উড লাগবে। এক কাজ করি, এই কাকুর বাড়ি থেকে আমরা উড কেটে নিয়ে যাই। এ তো আর এখানে নাই, তো এর বাড়ি থেকেই আমি উড কেটে নিয়ে যাই। আর এত ল্যাগ দিচ্ছে কেন জানি না, আমি নেক্সট পার্টে এই ল্যাগটা ইয়ে করব, ল্যাগটা সরাই দিব। তো আজকের জন্য একটু অ্যাডজাস্ট করতে হবে। তো চলো, এখানে আমরা আয়রনই তো নেই, ভুলে গেছি একটা গর্দভ। যাই হোক, তো এবার এখানে আমরা ফার্স্টে রেখে দিব আয়রন, তারপর রেখে দিব এই উড গুলা। লেটস গো, আমাদের কিন্তু শিল্ড তৈরি হয়ে গেছে। লেটস গো। কোথায় শিল্ড? দেখা যাক, দেখা যাক। এই তো আমাদের শিল্ড, কিন্তু ক্যারেক্টার কই ভাই? ক্যারেক্টারটাকে তো দেখা যাচ্ছে না। যাই হোক, এখন আমরা এই জরুরি জিনিস, এক সেকেন্ড, আমরা চাইলে এটা বানাতে পারি। ভুল করতেছি। না, পারবো না। তো চলো, এখন আমাদের কিন্তু এখানে রিসপনই সেট করা হয় নাই। ওকে, রিসপন সেট করে ফেলছি। লেটস গো, আমাদের কিন্তু এখানে হয়ে গেছে রিসপন সেট করা। আর আমি কি ভাবছি যে আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকে আমাদের ফার্স্ট পার্টটাকে তোমাদেরকে নষ্ট করতে চাই না। যাই হোক, সো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা। আর বাই দ্য ওয়ে গাইস, আর ক্যারেক্টারটা জানি না কি হয়েছে, উধাও হয়ে গেছে। সো ততক্ষণের জন্য টাটা।